হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা দেখে নেব রাজ্যের কোন কোন প্রান্ত থেকে কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের বিজ্ঞপ্তিগুলি আমরা নিয়েছি পেপার কাটিং থেকে। বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকার বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। চলুন দেখে নেওয়া যাক একে একে বিজ্ঞপ্তিগুলি। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। প্রথম বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন, প্রথমে কিন্তু বিজ্ঞপ্তি বলে মেনশন করা রয়েছে। দেখুন, নিবেদিতা মিশন বয়েজ হোমে কিন্তু একটি আবাসিক ছাত্রাবাস। সেখানে কি বলা হয়েছে, ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্ররা থেকে পড়াশোনা করে। এই ছাত্রদেরই পড়াশোনা করবার জন্য আপনাদের টিচার হিসেবে রিক্রুট করা হবে। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংরেজি এবং অঙ্ক। এই জন্য কি বলা রয়েছে, দেখুন এলিজিবিলিটি বলা রয়েছে আপনাকে কিন্তু, দেখুন কি বলা রয়েছে, পারিশ্রমিক কিন্তু থাকবে স্বল্প এবং আপনার যদি সেবামূলক কাজে অংশগ্রহণ করবার কোনো ইচ্ছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই প্রেফারেন্স পাবেন। কি বলা হয়েছে, গুরুকুল শিক্ষা প্রণালী এবং আধ্যাত্মিক ধারণা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। যোগ্যতা কি বলা হয়েছে, মিনিমাম আপনাকে এইচএস পাস করে থাকতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, এবং এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে 30 থেকে 50 বছরের মধ্যে হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখুন মোবাইল নাম্বার মেনশন করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু এই মোবাইল নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, বলা রয়েছে আইসিএসসি এবং আইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যে ক্ষেত্রে কি বলা হয়েছে, এক্সপিরিয়েন্সড পিজিটি এবং টিজিটি টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হবে, ইনক্লুডিং সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটি স্ট্রিম, এগুলো কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন, আপনাকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে দিতে হবে। বেসিক্যালি দেখুন এখানে কি বলা রয়েছে, যারা হুগলির বাসিন্দা হয়ে থাকবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে আর রেপুটেড স্কুল রয়েছে যেটা কিন্তু এফিলিয়েটেড রয়েছে আইসিএসসি অথবা আইএসসি স্কুল, যেটা কিন্তু রয়েছে কাঁচরাপাড়াতে। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন, সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স এবং ইংলিশ। এক্ষেত্রে কিন্তু আপনাকে পিজিটি এবং টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। অবশ্যই যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই মেনশন করা রয়েছে। দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিবেকানন্দ মিশন স্কুল, যেটা কিন্তু রয়েছে জোকা। কি বলা হয়েছে, আর্জেন্টলি রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন, দুটো কিন্তু বেঙ্গলি টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএ এবং বিএড। চলুন এবার পরবর্তী পোস্ট ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার সায়েন্স টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড ডিগ্রি করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন দুটো ইংলিশ টিচার। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএ এবং সাথে কিন্তু আপনাকে বিএড করে থাকতে হবে। দেখুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে একটা ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি এবং সাথে কিন্তু বিএড। তারপরে রয়েছে দেখুন একটা হিন্দি টিচার। এক্ষেত্রেও কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএ এবং বিএড। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন দুটো হিস্ট্রি টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএ এবং বিএড। তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে একটা আর্ট টিচার। এক্ষেত্রে আপনি এমএফএ অথবা এমভিএ করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন দুটো মিউজিক টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রি প্রাইমারি লেভেলের জন্য রিক্রুট করা হবে। তার পরবর্তী দেখুন একটা ম্যাথামেটিক্স টিচার রয়েছে, এটা কিন্তু আপনার প্রাইমারি সেকশনের জন্য। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি এবং সাথে কিন্তু অবশ্যই ডিএলএড করে থাকতে হবে।
তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশন করা রয়েছে। যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে শুনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে শিক্ষিকা চাই বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 8 শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য আপনাকে কিন্তু অঙ্ক, ইংরাজি এই দুটো সাবজেক্টের জন্য শিক্ষিকা নেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া দেখুন কি রয়েছে, এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম অফিসিয়াল কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন যোগাযোগ কিভাবে করবেন, এটি কিন্তু আপনাদের বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল নাম্বারে। তাছাড়া দেখুন লোকেশন বলা হয়েছে, আপনি যদি নুঙ্গি বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা লোকেশনটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু সাউথ 24 পরগনার একটি স্কুলে আপনাকে শিক্ষিকা পদে রিক্রুট করা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন এমএড। এটা কোথায় রয়েছে দেখুন এর লোকেশন মেনশন করা রয়েছে। লোকেশন রয়েছে দেখুন কাশীনগর, যেটা কিন্তু রয়েছে আবার কাকদ্বীপের মধ্যে। ডিস্ট্রিক্ট দেখুন সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 743347। কি বলা হয়েছে, ওয়ান্টেড প্রফেসর এবং 2 অ্যাসোসিয়েট প্রফেসর এবং একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে এমএ, এমএসসি, এমএড, নেট, সেট, পিএইচডি এগুলো সমস্ত থাকছে কিন্তু অ্যাজ পার এনসিটি এর নিয়ম অনুযায়ী। এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদের এনসিটি নিয়ম অনুযায়ী কিন্তু রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সরস্বতী দেবী পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড, যেটা কিন্তু রয়েছে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনারা দেখে নিলেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আপনাদের কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে হবে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন বলা হয়েছে রিকোয়ার্ড ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স টিচার ফর 3 ইউনিটস। এটা হচ্ছে কি তোমার কান্ডিতে রয়েছে, সালার রয়েছে এবং নাগারে রয়েছে। এক্ষেত্রে কোন কোন সাবজেক্ট এবং কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং অ্যাকাউন্টেন্সি বিএসটি। এর পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি। টিজিটির মধ্যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, এসএসটি, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার। তারপরে রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। দেখুন তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে। দেখুন পরবর্তী রয়েছে মিউজিক, অ্যাকাউন্ট্যান্ট, লাইব্রেরিয়ান। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু রিজুম সেন্ড করতে বলা হয়েছে। 10 দিনের মধ্যে আপনাদেরকে রিজুম সেন্ড করতে হবে। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তি কি বলা রয়েছে। দেখুন পরবর্তী ডিটেলসে বলা রয়েছে শিক্ষক শিক্ষিকা। এক্ষেত্রে কিন্তু সাউথ কলকাতা বেস স্কুলের কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। চলুন এবার ডিটেলসগুলো কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন আপনার এক্সপিরিয়েন্স নিট এবং জি টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং কাউন্সিলার। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু রিজুম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা উপরোক্ত এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।